নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রায় সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। শুধু ভক্তবৃন্দগণ, প্রাচীনকাল হইতেই শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা হয়ে আসতেছে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়াতে। ওই দিবসে অসংখ্য ভক্তগণকে জগন্নাথ দেব দর্শন প্রদান করেন, জীবের মঙ্গল হয়ে তাকে কল্যাণ বিধান করে থাকেন। আমাদের মহাজনগণ, পদকর্তাগণ এই রথযাত্রা উপলক্ষে জগন্নাথের মহিমা সম্পর্কে অনেক অনেক পদই কীর্তন করে গিয়েছেন। জয় জয় জগন্নাথ শ্রী সচিরনন্দন, ত্রিভুবনে লোক করে যার চরণ বন্ধন। নীলাচলে অবতীর্ণ শঙ্খ চক্রধারী, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলধারী ইত্যাদিভাবে বর্ণন করে গিয়েছেন। প্রাচীনকাল থেকেই মানুষ জগন্নাথ দেবী রথযাত্রার এই কারণটি জানেন যে জগন্নাথ দেব ভক্তকে দর্শন দান করার জন্যই তিনি আসেন। কিন্তু তার মধ্যে আরও বিশেষ বিশেষ কিছু কারণ আছে, বিশেষ বিশেষ কিছু রহস্যময় লীলা আছে, যাহা অনেকেরই সেটা অজানা। কারণ জগন্নাথ দেব হচ্ছেন দ্বারকার শ্রীকৃষ্ণ। তিনি নিজেই একদা উদ্ধবকে বলেছিলেন যে উদ্ধব, মদ ভক্তানাং বিনোদার্থম করোমি বিবিধ ক্রিয়া। আমার যত লীলা, আমার যত খেলা, এই সবগুলোর মূল কারণ হচ্ছে ভক্তদেরকে আনন্দ দান করা, ভক্ত বিনোদার্থ। অতএব লক্ষ লক্ষ ভক্তের নেত্রসুখ বিধান করার জন্য আমার এই রথযাত্রা। ব্রহ্মা বললেন, রথস্থ বামনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ রথের উপরে যারা শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করেন তাদেরকে পুনরায় আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হয় না। এই জন্যই তো জগন্নাথ পুরীতে রথযাত্রায় লক্ষ লক্ষ লোকের ভিড় হয়ে থাকে, সমাগম হয়ে থাকে। যেভাবে শ্রীধাম বৃন্দাবনে গেলে পরে ভগবান কেশব দেবকে দর্শন করলে পরে আর তাকে মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হয় না, ঠিক তেমনি ভাবে জগন্নাথ পুরীর মহিমার কথা বললেন। মথুরাতে কেশবের নিত্য সন্নিধান, নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম। আমাদের এই ভারতবর্ষের মধ্যে মুক্তিদায়িনী 60টি পুরী আছে। তার মধ্যে মথুরা বৃন্দাবন বা নীলাচলেরও নাম পাওয়া যায়। এই মথুরা বৃন্দাবন এবং নীলাচল ছাড়া যে সমস্ত নামের কথা বলা আছে আমরা সেইগুলা এখন আপনাদের নিকটে তুলে ধরতেছি। কোন কোন 60টি মুক্তিদায়িনী তীর্থতে বাস করার কথা বলে গিয়েছেন, তার মধ্যে অযোধ্যা, কাশী, কাঞ্চি, অবন্তিকা, মায়া মানে হরিদ্বার ইত্যাদির কথাও বলে গিয়েছে। মধুর দ্বারকালীলা ইহা করতি চ গোকুলে, নীলাচল স্থিত কৃষ্ণাত্মাশ্চ চরিতম প্রভু। ভগবান শ্রীকৃষ্ণ
মথুরাতে অবতীর্ণ হলেন, গোকুলে গিয়ে বড় হলেন, আর দ্বারকাতে গিয়ে তিনি তিনার লীলা আরও বিস্তার করলেন। 16,108টি বিবাহ করলেন, 1,61,080টি পুত্র ছিল, 16,108টি কন্যা ছিল। দ্বারকা লীলায় সেখানে রাজত্ব করে বিস্তার করেছিল। সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রই নীলাচলে তিনি জগন্নাথ রূপে প্রকট হয়েছেন ভক্তদেরকে আনন্দ দান করার জন্য। তার এক একটি লীলার পিছনে এক একটি রহস্য আছে, এক একটি লীলার পিছনে এক একজন দেবতার দর্পকে চূর্ণ করার কথা বলা আছে। একটি প্রবাদ আছে যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বদ্রীনাথে শয়ন করেন। এই জন্য শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাসের কথা আলোচনা। বলে 4 মাস নয়, প্রতিদিনের নিত্য কথা বলতেছি। প্রতিদিন ভগবান বদ্রীনাথে গিয়ে শয়ন করেন, সেতুবন্ধ রামেশ্বরে স্নান করেন, দ্বারকায় বেশভূষা পরিধান করেন, আর জগন্নাথ পুরীতে গিয়ে ভোজন করেন। দারু ব্রহ্ম জগন্নাথ ভগবান পুরুষোত্তমম ক্ষেত্রে নীলাচলো খারাতে বর্ণম তীরে বিরাজতে। নীলাচলে লবণ সমুদ্রের তীরে শ্রী পুরুষোত্তম ক্ষেত্র নামক স্থান আছে, আর সেই স্থানেই দারু ব্রহ্ম রূপে ভগবান অবস্থান করিতেছেন। জগন্নাথ নামে তিনি জগতের মধ্যে প্রসিদ্ধ হয়ে বিরাজ করিতেছেন। মহাবিভূতি মানম রাজ্যংশ উৎকলং পালনম স্বয়ং ব্যঞ্জনং নিজ মাহাত্ম্যম সদা সেবকম স বৎসল। তিনি মহাবিভূতির সহিত অবস্থান করতেছেন। তিনি স্বয়ং উৎকল রাজ্যকে পালন করতেছেন। উৎকল রাজ্যের পালনকর্তা সর্বদাই বাৎসল্য রূপে নিজের মাহাত্ম্য প্রকাশ করে সেখানে তিনি অধিষ্ঠিত হয়ে আছেন। তস্য অন্ন পাচিতং লক্ষ্মী স্বয়ং ভোক্তা দয়ালো না দত্ত তেন স্বভক্তিভ্য লভতে দেব দুর্লভম। এই জগন্নাথের অন্নভোগ লক্ষ্মী দেবী রন্ধন করিয়া থাকেন এবং করুণাময় প্রভু তাহার ভোজন করার পর ভক্তদেরকে বিতরণ করার জন্য সেই প্রসাদ তিনি দেন। সেটা আনন্দ বাজারে বিক্রি হয়ে থাকে, যার ফলে ব্রহ্মারও দুর্লভ যে প্রসাদ, দেবীর দুর্লভ যে প্রসাদ, সেই প্রসাদ অন্য জগৎবাসী সকল লোক লাভ করিতে পারেন। মহাপ্রসাদ সংযুগত তৎপৃষ্টং যেন কেনচিৎ यत्र कुत्रापि वा नीतम अविचारेण भुज्यते। প্রভুর সেই প্রসাদ অন্ন মহাপ্রসাদ বলা হয় জগন্নাথের প্রসাদ অন্ন। তা স্পর্শ করলেই, গ্রহণ করলেই মানুষ 1000টি ব্রতের ফল লাভ করিতে পারেন। তাই সেখানে কোনো ঝোটা উচ্ছিষ্ট জ্ঞান নেই। সেখানে সবাই সেই প্রসাদ গ্রহণ করিয়া চিরকৃতার্থ হয়ে থাকেন।
জগন্নাথের প্রসাদের মহিমা জগন্নাথ পুরীতে অধিক প্রমাণে বর্ণন করে গিয়েছেন। অহূতদ ক্ষেত্রং মাহাত্ম্যম গর্বদং অপি চতুর্ভুজং यत्र प्रवेश मात्रेण न कम्यापि पुनराभव। आहा, কি বলবো জগন্নাথ ক্ষেত্রের মহিমার কথা। সেই ক্ষেত্রে যারা গর্ধব গাধা তারাও যদি মারা যায় তাহলেও তারা চতুর্ভুজ রূপ অর্থাৎ বিষ্ণু স্বরূপ রূপ মুক্তি লাভ করিয়া ভগবত ধামে চলে যায়। সেই ক্ষেত্রে যাহারা জন্মগ্রহণ করিয়াছেন, সেই ক্ষেত্রে যারা জগন্নাথের সাধন ভজন করেন, সেই ক্ষেত্রে যারা মারা গিয়েছেন, সেই ক্ষেত্রে যাদের দাহ সংস্কার করা হয় তাদেরকে আর পুনরায় মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করিতে হইবে না। জগন্নাথ পুরীকে কেন্দ্র করে সমস্ত বিশ্বে যেখানে যেখানে যে যে মন্দিরে জগন্নাথ দেবের মূর্তি আছে সেখানে সেখানে সেই সেই দেশে সেই সেই স্থানে এই আষাঢ় শুক্লা দ্বিতীয়াতে রথযাত্রা হয়ে থাকে। বিশেষ করে নীলাচলে 3টি রথ তৈরি হয়ে থাকে। অন্যান্য স্থানে তো একটি রথই হয়, কিন্তু নীলাচলের বিশেষ মহিমা হলো প্রতি বৎসরই 3টি রথ তৈরি করা হয়। বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া দিন হইতে রথের কাজ শুরু হয়ে যায়। আচ্ছা, সেই রথযাত্রা হওয়ার পরে সেই রথ কি হয়? ওটা নিলাম দিয়ে বিক্রি করা হয়। ভক্তরা সেই রথের কাঠ কিনে নিয়ে তাদের বাড়িতে, ঘরেতে, দোকানেতে দরজা জানালা বা বিভিন্ন পূজা ঠাকুরের সিংহাসন আদি তৈরি করিয়া থাকেন, কারণ এটা জগন্নাথ দেবের প্রসাদী বস্তু। এই জন্য তো অন্য কোথায়ও আপনি জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য পৃথক পৃথক রথ দেখা যায় না। তবে জগন্নাথ পুরীতে নীলাচল ধামে প্রতি বৎসর 3টি করে রথ তৈরি হয়ে থাকে। এই 3টি রথের বিবরণের কথা আজ আমরা আস্বাদন করব। প্রথমেই হলো বড় ভাই বলরামের রথ বের হয়, আর সেই রথের নাম হলো তালধ্বজ রথ। কারণ বলরাম একদা শ্রীধাম বৃন্দাবনে তালবনের ধেনুকাসুরকে বধ করেছিলেন বৃন্দাবনে অবস্থানকালের সময়, বৃন্দাবন লীলাতে। সুতরাং অসুর বিজয়ের প্রতীক রূপে ওই রথের শীর্ষেতে একটি তাল বৃক্ষের চিহ্ন অঙ্কিত দেখতে পাবেন। তাই এই রথের নাম তালধ্বজ দেওয়া হয়েছে। এই রথের মধ্যে মোট 736টি কাষ্ঠখণ্ড আছে। এগুলো সব জোড়া দেওয়া হয়েছে। আপনি এক একটা কাষ্ঠ যখন খুলবেন রথ থেকে, তখন পাবেন আপনি 736টি কাষ্ঠখণ্ড। এই 736টি কাষ্ঠখণ্ড দিয়েই বলরামের রথ তৈরি করা হয়। একটা কমও হবে না, একটা বেশি হবে না। ওই রথের উচ্চতা প্রায় 44 ফুট। ওই রথের মধ্যে 14টি চাকা আছে, যা আমরা চতুর্ভুবনের প্রতীক রূপে জানি। ওই রথের চাকাগুলোর ব্যাস 4.5 হাত। ওই চাকার মধ্যে 14টি অক্ষ আছে, যাহা ব্রহ্মার 14 মন্বন্তর আয়ুর সূচক স্বরূপ মনে করবেন। ওই রথের সারথীর নাম হলো সুধন্যা, অর্থাৎ বলরামের রথের সারথীর নাম সুধন্যা, বা তাকে দারুকও বলা হয়।
এই রথে টানার জন্য 4টি কালো রঙের ঘোড়া আছে দেখতে পাবেন। এই 4টি ঘোড়ার নাম হয়েছে কি? স্ত্রীরা, ধৃতি, স্থিতি, সিদ্ধা। রথের যে মূল রশি, সেই রশির নাম হয়েছে অঙ্গিরা। এই রথকে রক্ষা করেন স্বয়ং শেষনাগ অবতার। এই রথ আচ্ছাদনের জন্য যে কাপড় ব্যবহার হয়, সেই কাপড়টা লাল এবং সবুজ বর্ণের থাকে। ওই রথের উপরে দেখবেন সুদর্শন চক্র আছে। রথের দুই পাশে 2টি পাখি আপনারা দেখতে পাবেন। তাদের নাম হলো শ্রদ্ধা এবং বিশ্বাস। এই 2টি পাখিকে আপনারা সেখানে দেখতে পাবেন। তাহলে এইভাবে বলরামের রথের বিবরণের কথা আমরা বললাম। এবার দ্বিতীয় রথের কথা বলি। দ্বিতীয় রথটি হলো শ্রীমতী সুভদ্রা দেবীর রথ। যিনি ওই রথে যাবেন। সুভদ্রা যে রথের মধ্যে উঠেন, সেই রথের নাম হলো দেবদলন রথ বা দর্পদলনও তাকে বলা হয়। ওই রথের চূড়াতে পদ্মচিহ্ন আঁকা আছে দেখতে পাবেন। ওই রথকে পদ্মধ্বজ ও দেওয়া থাকে। এই রথের উচ্চতা হলো 43 ফুট। এই রথের মধ্যে 539টি কাষ্ঠ থাকে, মানে 539টি কাষ্ঠখণ্ডের দ্বারা এই রথ নির্মিত হয়েছে। এই রথের মধ্যে 12টি চাকা আছে, যা 12 মাসের প্রতীক বলা হয়ে থাকে। চাকার ব্যাস 4 হাত এবং প্রতিটি চাকার মধ্যে 12টি করে অক্ষ আছে। এই রথের সারথীর নাম হয়েছেন অর্জুন। এই রথকে রক্ষা করেন দেবী বনদুর্গা। এই রথের মূল রশির নাম হলো যাজ্ঞবল্ক। এই রথের যে 4টি ঘোড়া আছে রথ টেনে নেওয়ার জন্য, সেই 4টি ঘোড়ার নাম হলো অধর্ম, অজ্ঞান, অপরাজিতা ও জ্যোতিনী। সুভদ্রা দেবীর রথ আচ্ছাদনার কাপড়টা দেবেন লাল এবং কালো রঙের। সেই রথেরও 2 পাশে আপনারা 2টা পাখি দেখতে পাবেন। সেই 2টি পক্ষীর নাম হয়েছে শ্রুতি আর স্মৃতি। এবার তৃতীয় রথের কথা বলি, অর্থাৎ জগন্নাথ দেবের রথের কথা বলবো। যে রথে করে জগন্নাথ দেব মাসির বাড়ি রওনা হচ্ছিলেন। জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দীঘোষ রথ। আর জগন্নাথ দেবের রথের চূড়ার উপরে দেখবেন গরুর ধ্বজ ও কপির ধ্বজ, এই 2 ধ্বজ দেখতে পাবেন। এই রথের উচ্চতা হলো 45 ফুট। এই রথের মধ্যে 832টি কাষ্ঠখণ্ড ব্যবহার করা হয়, অর্থাৎ 832 খণ্ড কাষ্ঠ দিয়ে রথ তৈরি করা হয়েছে। জগন্নাথ দেবের রথের চাকার ব্যাস হয়েছে 5 হাত। এই রথের মধ্যে 16টি চাকা আছে। প্রতিটি চাকার মধ্যে আবার 16টি করে অক্ষ আছে, যেন 16 কলার প্রতীক দেখাচ্ছে। এই রথ আচ্ছাদনের কাপড়টি লাল আর হলুদ বর্ণের থাকে। রথের রক্ষক শ্রী নৃসিংহদেব।
জগন্নাথ দেবীর রথের সারথীর নাম হলো মাতলি। এই রথেও 4টি সাদা রঙের ঘোড়া আপনারা দেখতে পাবেন, জগন্নাথ দেবের রথ টেনে নিয়ে যায়। ঘোড়াগুলার নাম হলো রুচিকা, মুচিকা, সূক্ষ্ম ও অমৃতা। এই রথের যে মূল রশি তার নাম হলো শঙ্খচূড়। জগন্নাথ দেবীর রথে নারদ মুনি, দেবল ঋষি, ব্যাসদেব, সুখদেব, পরাশর মুনি, বশিষ্ঠ মুনি, বিশ্বামিত্র মুনি, মরীচি আদি ঋষিবৃন্দগণ অবস্থান করেন। সেই রথের দুই পাশে দেখবেন ব্রহ্মা ও ইন্দ্র অবস্থান করিতেছেন। তো এইভাবেই আমরা রথের বিবরণ পেয়ে থাকি। তাহলে এই 3টি রথের বিস্তারিত বিবরণ আমরা জানতে পারলাম, কোন কোন রথের কি কি নাম বা রথের কি কি বিবরণ ছিল। বললেন যে এই রথ তৈরি করার কাষ্ঠটা কোথা থেকে কবে আনয়ন করা হয়, বলেন মাঘী শুক্লা পঞ্চমী সরস্বতী পূজার দিনে এই রথের কাষ্ঠ আনয়ন করার জন্য তারা রওনা হন জঙ্গলে। তাহলে মাঘী শুক্লা পঞ্চমী অর্থাৎ সরস্বতী পূজার দিনে গিয়ে জঙ্গলে কাঠ কাটা শুরু হলো রথের জন্য। 3টি রথের জন্য কাঠ আনয়ন করে রাখা হলো। তারপরে বৈশাখ শুক্লা তৃতীয়া মানে অক্ষয় তৃতীয়া দিবসে রথের কাজ শুরু করে দেওয়া হলো। আর এইভাবে রথযাত্রার একদিন পূর্বে সম্পূর্ণরূপে রথ তৈরি হয়ে যায়। প্রতি বৎসর রথ শেষে সেই রথকে ভেঙে দেওয়া হয়, তাই পুনরায় আবার নতুন রথ তৈরি করিতে হয়। কেউ হয়তো মনে করতে পারেন যে এই রথযাত্রায় অংশগ্রহণ করা বা দর্শন করা বা স্পর্শন করলে আমাদের কি লাভ হবে। তদুত্তরে আপনারা হরিভক্তি বিলাসটাই খুলে দেখে নেবেন। বলছি হরিভক্তি বিলাসের 16 বিলাসের 177 নম্বর শ্লোক থেকেই প্রকারে বিষয়গুলি লেখা আছে। এই রথযাত্রা সম্পর্কে ভবিষ্য পুরাণে, স্কন্দ পুরাণে, পদ্ম পুরাণে বিভিন্ন স্থানেই মহিমার কথা বলে গিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র স্বয়ং যুধিষ্ঠির মহারাজকেও এই রথযাত্রার মহিমার কথা বলেছেন। কি বলেছিলেন শ্রীকৃষ্ণ? যাবত পদানি রথস্ব আকর্ষণহম নরং করতে কৃতৌতি তিক্তানি তুল্যানি নরনায়ক। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন, হে রাজন, শ্রীহরির রথযাত্রার সময়ে রথ ধরিয়া বা রথের রশি রজু ধরিয়া যে ব্যক্তি যত পাও চলবে, যে ব্যক্তি যত পাও রশি ধরে জগন্নাথকে টেনে নিয়ে যাবে, তত পদস্থান যজ্ঞযত্ন সদৃশ্য হয়ে যায়। রতস্তু যে নিরকন্তম কৌতুকম কেনাপি কেশবম দেবতানাং গণ্যাং সর্বে ভবন্তি সপচাদয়ম। কৌতুক করার জন্য জগন্নাথের রথযাত্রার সময় দেখবেন বিভিন্ন রূপ, বিভিন্ন মানুষ বিভিন্ন রূপ ধারণ করেন, নৃত্য করেন, রথাগ্রেতে জগন্নাথকে দর্শন করেন। আপনারা জগন্নাথের রথের উপরও দেখবেন এক একজন এক এক রূপ ধারণ করে
তারা আছেন। এতে কি হয়? বলছেন যারা বিভিন্ন রূপ ধারণ করে, নৃত্য করে, গান করে, ভগবানকে আনন্দ প্রদান করেন, তারা পরবর্তী সময়ে ওই দেবতাই তারা হতে পারেন, যে যে দেবতার রূপ ধারণ করে সেখানে লীলা করে থাকে। স্ত্রিয়োপি মুক্তি ময়ান্তি রথো যাত্রা পরায়ণা পিতৃমাতৃ ভক্তি কুলং নয়ন্তি হরিমন্দিরম। রথযাত্রাতে নারীগণ অংশগ্রহণ করতে পারেন, পুরুষরা তো করবেনই। রথযাত্রা পরায়ণা নারী জাতিরাও মোক্ষ লাভ করিয়া থাকেন। তারাও এই রথযাত্রায় অংশগ্রহণ করার পুণ্যের দ্বারা তারা তাদের পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল সবাইকে উদ্ধার করিতে পারেন। দেহান্তে তারা বিষ্ণু মন্দিরে বৈকুণ্ঠে গমন করিয়া থাকেন, যারা রথযাত্রায় ভগবানকে দর্শন করিয়া থাকেন। কুর্বন্তি নর্তকী রূপং রথাগ্রে কৌতুকাম্বিতম অপ্সরাতি সহ ক্রিয়া কুর্বন্তং চন্ডম চতুর্দশম। কৌতুকী হইয়া রথের সম্মুখে যদি কেউ কীর্তন করেন, নৃত্য করেন, তারা 14 জন ইন্দ্রর যতদিন পর্যন্ত পতন হয় না ততদিন পর্যন্ত তারা অপ্সরা দেহ লাভ করিয়া স্বর্গাদি বিভিন্ন লোকে বাস করেন, বিভিন্ন স্থানে তারা গমনাগমন করতে পারেন। এই জন্যই তো দেখবেন বহু লোক রথযাত্রার সময় বহু রূপ ধারণ করিয়া নৃত্য গীত কীর্তন করেন, বিভিন্ন প্রকারের অভিনয় করিয়া থাকেন। রথাগ্রে কুর্বন্তি গীত বাধ্যম। রথাগ্রে কুর্বন্তি গীত বাধ্যাদি মানভ্যা দেবলোকং পরিভ্রষ্টং জয়ন্তে মণ্ডলেশ্বরা। যাহারা রথের সম্মুখে গীত বাধ্যাদি করেন, তাহারা বহুদিন যাবৎ স্বর্গাদি বিভিন্ন পুরীতে অবস্থান করেন। তারপরে তারা পৃথিবীতে এসে জন্মগ্রহণ যখন করেন, তখন তারা মণ্ডলেশ্বর হন, অর্থাৎ রাজা হন, অবতীর্ণ। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সমস্ত গৌরীয় বৈষ্ণবদেরকে সঙ্গে করে নিয়ে তিনি রথাগ্রেতে নৃত্য করেছিলেন। শুধু রথের অগ্রে নৃত্য করেছিলেন একথা বললে ভুল হবে, কারণ তিনি রথের চতুর্দিকে ঘুরি ঘুরি নৃত্য করেছিলেন। মহাপ্রভু তো 7 সম্প্রদায় তৈরি করেছিলেন কীর্তন করার জন্য। বললেন যে রথের পিছনে থাকবে 1 সম্প্রদায়, রথের 2 পাশে 2 সম্প্রদায়, আর রথের সম্মুখে থাকবে 4 সম্প্রদায়। প্রতিটি সম্প্রদায়ের মধ্যে মহাপ্রভু এমনভাবে ঘুরে ঘুরে নৃত্য করেছিলেন যে সবাই মনে করতেছেন যে মহাপ্রভু শুধু খালি আমার দলের মধ্যেই নৃত্য করতেছেন। এখানে সম্প্রদায় বলতে কীর্তনের দলকে বোঝানো হয়েছে, অন্য কিছু মনে করবেন না। কারণ আপনারা কীর্তনের যখন যাবেন অষ্টপ্রহর নাম সংকীর্তন যজ্ঞে, তখন দেখবেন বিভিন্ন দলের নাম থাকে, হারমোনির মধ্যে লেখা থাকে গৌর বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়, হ্যাঁ, নিত্যানন্দ সম্প্রদায়, এরমভাবে লেখা থাকে। মানে দলের পরিচয় রূপে একটা নাম দেওয়া থাকে। তো মহাপ্রভু এই রথযাত্রা উপলক্ষে তিনি 7 সম্প্রদায় করেছিলেন। 7 সম্প্রদায়ে বাজে 14 মাদল, মানে এক একটা সম্প্রদায়ে 2টা করে মাদল ছিল। যাহার ধ্বনি শুনে বৈষ্ণবরা হইলা পাগল, এমন বাদ্যযন্ত্র যে বাদ্যযন্ত্রের সুরের আনন্দে উত্তোলিত হয়ে সবাই নৃত্য করতে শুরু করেছে।
যে লজ্জা ছিল সেই লজ্জা, ঘৃণা, ভয় সব দূরে গেল, সবাই তখন নৃত্য করতে শুরু করেছে। তাহলে জগন্নাথের রথের সামনে যে 4টি দল মহাপ্রভু তৈরি করে দিয়েছিলেন, সেই 4টি দলের মধ্যে কে কে ছিলেন? প্রথম দলের মধ্যে ছিলেন স্বরূপ দামোদর, প্রধান গায়ক, এবং নিত্যানন্দ প্রভু ছিলেন সেই দলের নর্তক, নৃত্য। এই গানের সঙ্গে দোয়ার দেওয়ার জন্য, বাজনার সাহায্য সহযোগিতা করার জন্য দামোদর পণ্ডিত, নারায়ণ পণ্ডিত, গোবিন্দ দত্ত এরা ছিলেন একদল। দ্বিতীয় দলের মধ্যে গায়ক করলেন শ্রীবাস পণ্ডিতকে। শ্রীবাস পণ্ডিত হলেন প্রধান গায়ক। সেই দলে নৃত্য করবে কে? অদ্বৈত আচার্য প্রভু। অদ্বৈত আচার্যের উপর নৃত্য করার ভার। সঙ্গে গানের দোয়ার দিবে কে? বাজনা বাজাবে কে? গঙ্গাদাস পণ্ডিত, বড় হরিদাস, শ্রীমান শুভানন্দ, আরো অন্যান্য ভক্তদের কথা বলল। তৃতীয় দল তৈরি করলেন, সেই দলের মূল গায়ক হলেন মুকুন্দ। গানের দোয়ার দেওয়ার জন্য বাসুদেব দত্তকে দিলেন। সেই গানেতে নর্তন করার জন্য আমাদের নামাচার্য হরিদাস ঠাকুরের উপরে ভার দিলেন। তাদেরকে কীর্তনে সাহায্য করার জন্য গোপীনাথ, মুরারি, শ্রীকান্ত, বল্লভ সেন ইত্যাদিকে দিলেন। এবার চতুর্থ দল। এই 4 দল তো রথের সামনে। চতুর্থ দলের মূল গায়ক ছিলেন গোবিন্দ ঘোষ। দোহার দেওয়ার জন্য লিখেছিলেন ছোট হরিদাস। সেই দলে নৃত্য করার জন্য রাখলেন বক্রেশ্বর পণ্ডিতকে। তাদের সঙ্গে কীর্তন, দোয়ার দেওয়া, বাজনা বাজাইবার সাহায্য সহযোগিতা করার জন্য বিষ্ণুদাস, রাঘব পণ্ডিত, মাধব দাস, বাসুদেব ঘোষ এদেরকে রাখলেন। এই 4ই সম্প্রদায় হলো 2400 গায়ন। এক একটা দলের মধ্যে 6 জন করে গায়ন। 4টি সম্প্রদায়ের মধ্যে 24 জন গায়ন, 2 মৃদঙ্গ করি হইল 8 জন, এবং এক একটা দলের মধ্যে 2টা করে মৃদঙ্গ। এই 4 দল তারা কি করবেন? রথের অগ্রেতে সর্বদা থাকবেন। তারা কখনো কোনো অবস্থায় রথের পশ্চাৎ বা রথের ডাইনে বামে যাবেন না। সর্বদাই তাদেরকে রথের সম্মুখে থেকেই নৃত্যগীত করতে হবে, এটা মহাপ্রভুর আদেশ। 4টি দলের কথা হয়ে গেল। এবার আমরা পঞ্চম দলের কথা বলব। পঞ্চম দলে যাহারা ছিলেন, তাহারা রথের বাম পাশে অবস্থান করেছিলেন। সেই দলে গান করিবার জন্য কুলীন গ্রামবাসী বৈষ্ণবদের উপরে অর্পণ করেছিলেন এবং সেই গ্রামেরই ভক্তদেরকে নৃত্য করার দায়িত্ব দিয়েছেন। তৎসঙ্গে সত্যরাজ খান ছিলেন এবং রামানন্দ রায় তাদের দলের মধ্যে ছিলেন। ষষ্ঠ দলটি ছিল রথের দক্ষিণ পাশে, অর্থাৎ ডাইন দিকে। ওই দলের মধ্যে গায়ক ছিলেন সমস্ত শান্তিপুরবাসীগণ, অর্থাৎ অদ্বৈত প্রভুর অনুগত জন। সেই দলে নৃত্যের ভার দিয়েছিলেন অচ্যুতানন্দ প্রভুর, অদ্বৈত প্রভুর পুত্র অচ্যুতানন্দকে। এইবার সপ্তম দলের কথা আমরা আস্বাদন করব। সপ্তম দল হলো রথের পশ্চাতে থাকবে।
সেই দলের গায়ক হলেন খণ্ডবাসী বৈষ্ণবগণ। নৃত্য করবেন কে? নরহরি সরকার আর শ্রী রঘুনন্দন, এদের উপরে ভার দিলেন। তবে মহাপ্রভু সব লইয়া ভক্তগণ সহস্তে পরাইলেন সবারই মাল্য চন্দন। মহাপ্রভু কিভাবে সেই বৈষ্ণবদেরকে সমাদর করলেন, সম্ভাষণ করলেন কীর্তনীদেরকে? কারণ এই সমস্ত কীর্তনীগণই সব মহাপ্রভুর পার্ষদ, মহাপ্রভুর পরিকর, মহাপ্রভুর প্রিয় ভক্ত। তারা মহান বৈষ্ণব, পরম বৈষ্ণব, তারা মহাত্মা। এর মধ্যে কোনো অবৈষ্ণব নাই, কোনো অভক্ত নাই। তাই মহাপ্রভু সেই সমস্ত বৈষ্ণবদেরকে নিজের হাতে মাল্য পরিয়ে দিলেন, নিজের হাতে চন্দন পরিয়ে দিলেন। তারপরে কীর্তন শুরু হলো। মহাপ্রভু এত দ্রুত বেগে নৃত্য করতে লাগলেন যে সব দলেরাই যেন মনে করতেছে যে প্রভু শুধু আমার দলের মধ্যেই নৃত্য করিতেছেন। ষাটটাই বলে প্রভু হরি হরি বলি, জয় জগন্নাথ বলে হস্ত যুগল তুলি। মহাপ্রভু নিজে নৃত্য করতেছেন, হরি বল বলতেছেন, আবার মধ্যে মধ্যে জয় জগন্নাথ বলে হস্ত যুগল তুলে জয়ধ্বনি দিচ্ছেন। কীর্তন দেখিয়া শ্রী জগন্নাথ বড় হর্ষিত, সংকীর্তন দেখে রথ করিয়া স্থিত। মহাপ্রভুর নৃত্য দেখার জন্য মহাপ্রভুর পার্শ্বদগণের মুখ হইতে হরিকীর্তন শ্রবণ করার জন্য জগন্নাথ নিজের ইচ্ছাতে রথকে দাঁড়া করিয়ে দিতেন। শত চেষ্টা করলেও রথকে টেনে নেওয়া যেত না। এই দৃশ্যটা আপনারা এখনো দেখতে পাবেন। বলরামের রথ গুন্ডিচা মন্দিরে গিয়ে পৌঁছে গেছে, সুভদ্রা রথ গুন্ডিচা মন্দিরে গিয়ে পৌঁছে গিয়েছে, কিন্তু জগন্নাথের রথ তখনো মধ্য রাস্তায় অতিক্রম করতে পারে নাই। জগন্নাথের রথ কিছু গিয়েই দাঁড়িয়ে যায়, আর চলে না। কারণ ভক্তদের নৃত্য গীত দেখার জন্য, আনন্দ অনুভব করার জন্য। কারণ রথ যদি মাসির বাড়ি গিয়ে পৌঁছে যায় তাহলে জগন্নাথ সেই আনন্দ লাভ করতে পারবেন না। তাই জগন্নাথের রথ জগন্নাথের ইচ্ছাতেই চলে, আবার জগন্নাথের ইচ্ছাতেই দাঁড়িয়ে যায়। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন, হে রাজন, মৌরেণ সন্দনাগ্রেণ গায়মানশ্চ গায়কা বাদিক্য সহ রাজেন্দ্র প্রয়ান্তি হরি মন্দিরম। হে রাজন, যদিও শাস্ত্রে লেখা আছে অর্থের বিনিময়ে হরিনাম করিতে নাই, চুক্তি করে হরিনাম করিতে নাই, কিন্তু রথযাত্রার দিবসে সেই দিনের বিশেষ বিধান দিলেন কি, বেতন গ্রহণ করিয়াও যদি কেউ রথের সম্মুখে গান করে, নৃত্য করে, অর্থাৎ পয়সার বিনিময়ে, তবুও সেই গায়ক, তবুও সেই বাদক হরিমন্দিরে গমন করিবেন। এতদ্ভিন্ন অন্য সর্বস্থানে লেখা আছে যে হরিনাম করে পয়সা নিতে নাই, চুক্তি করে হরিনাম করতে নাই, ইত্যাদি কথা আমরা দেখতে পাই। একমাত্র রথযাত্রার দিনেই দেখা গেল তার ব্যতিক্রম। জগন্নাথ দেব এত দয়াময়, এত কৃপাময় যে তারও অপরাধকে তিনি মার্জন করে দেন।
रतुते सेवस्य महात्मानं कलो वितनोते हि यः पुण्यबुद्धा विशेषेण लब्धेनां पार्थिवा नर। विशेष करे এই কলিযুগে যাহারা রথযাত্রার মাহাত্ম্য জগতে প্রকাশ করেন, প্রচার করেন, তারাও মহাপুণ্যবান, তারাও পরম বৈষ্ণব, তারা মহাত্মা, তারা মনুষ্যগণের মধ্যে শ্রেষ্ঠ। অতএব ভগবানের লীলা কথা প্রচার প্রসার করার এমনই মহিমার কথা বললেন। রথোৎসবস্য, রথোৎসব একটা বিরাট বড় উৎসব, রথোৎসব। রথ উৎসবস্য মাহাত্ম্যম প্রসঙ্গেন বদামি। সপ্তদীপ সপ্তভ্রাতাম রত্নোধ্যানম স্তমম্বিতা। जो पलंग वन पुष्पाड्डम तेनो दत्त्वा मही भवेत्। এই কলিযুগে যাহারা জগন্নাথ দেবীর রথযাত্রার মহিমার কথা জগৎবাসীর নিকটে প্রচার প্রসার করবেন, তাহারা মানে তাহার সমান দাতা আর কেহ নাই। তাহারা মহা দাতা, তাদের সমান দাতা আর কেউ নাই। অন্নদান, বস্ত্রদান, স্বর্ণদান, ভূমিদান, কন্যাদান হইতেও ভগবানের নাম প্রেম দানের মহিমা আরো বেশি। যে ব্যক্তি ভগবানের নাম প্রেম মহিমা দান করেন, তৎকর্তৃক রত্ন ধাতু পূর্ণা সপর্বতা বন পুষ্পাভি বর্জিতা শশাগরা পৃথিবী সপ্তদ্বীপা বসুমতী দান করিলেও সেই ফলের সদৃশ্য হয় না। অর্থাৎ তিনি তাদৃশ্য বসুমতী দানের থেকেও বেশি পুণ্য ফল লাভ করিতে পারেন। রস রথ উৎসবে মুকুন্দস্য রথোৎসবে মুকুন্দস্য ইয়াসাংহর্ষ যপি জায়তে তেষাং নো নরকিং পীড়া যাবচ্চন্দ্রৌ চতুর্দশম। হরির রথ উৎসব দর্শনে যাহারা আনন্দিত হন, তাহারা 14 জন ইন্দ্র যতদিন পর্যন্ত রাজত্ব করছেন ততদিন পর্যন্ত তাদেরকে নরকে গমন করিতে হইবে না। ভজন্তে যো রথারূঢ়ং দেবং সর্বস্য সর্বেশ্বর তেষাং যাত্রা কৃতাং নির্নাং কামানিষ্টপ্য প্রোচ্যতি। যে সকল ব্যক্তি সর্বেশ্বর হরিকে রথের উপরে দেখিয়া ভগবানকে রথের উপরে পূজা করেন, ফুল তুলসী অর্পণ করেন, স্তুতি করেন, পাঠ করেন, আরতি করেন, ইত্যাদি ভাবে আরাধনা করেন, ভগবান শ্রীহরি সেই ভক্তের সমস্ত অভিলাষ পূর্ণ করেন, তাকে সমস্ত অভিলাষ পূর্ণের বস্তু দান করেন। শ্রীকৃষ্ণ রত শুভং যে প্রকুর্বন্তি প্রকুশিতা তেষাং মনোরথং বাপি যশ্চতি পুরুষোত্তমম। যিনি নিজ শক্তি অনুসারে, যারা নিজ শক্তি অনুসারে শ্রীহরির রথকে সাজাইবেন, সাজিয়ে দিবেন, সূর্যাদি গ্রহকুল তদীয় অভিষ্ট সাধন করেন। অর্থাৎ রথকে সাজানো, রথে রশি ধরে টানা, রথের সেবা করা, যারা তাদেরকে গ্রহদোষ কেটে যায়।
কৃষ্ণস্য রত শুভায়াং য পতাকাদি সমম্বিতম করতি বর নারীণাং ভক্তং মন্মন্তরাণি সট। যিনি লাল, নীল, সবুজ, হলুদ বিভিন্ন পতাকা দ্বারা ভগবানের রথের কে সাজিয়ে রথের শোভা বৃদ্ধি করেন, তিনি উত্তম সুখ, উত্তম গতি লাভ করিয়া থাকেন। তাহার প্রতি ভগবান খুব প্রসন্ন হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান এবং অপ্সরা সেবিত হয়ে তিনি স্বর্গাদি ধামে বহুকাল বাস করিয়া থাকেন। কৃষ্ণস্য রথ শুভায়াং য প্রকুর্বন্তি প্রহর্ষিতা পদে পদে তদা পুত্রম তেষাং পুণ্যং প্রজ্ঞায়তম। ব্রহ্মা বলিলেন, হে পুত্র নারদ, যাহারা অতি আনন্দের সহিত প্রফুল্ল চিত্তেতে ভগবানের শ্রী রথযাত্রা উপলক্ষে রথকে সুন্দর করে সাজান বিভিন্ন ফুল দ্বারা, মালা দ্বারা, পতাকা দ্বারা, ওই সাজানোর সময় তারা যত পাও হাঁটেন, এদিক ওদিকে হাঁটতেছেন, মালা আনতেছেন, পতাকা আনতেছেন, ফুল আনতেছেন, লাগাচ্ছেন, বারে বারে তো হাঁটতে হচ্ছে। পদে পদে তাদের প্রয়াগে তীর্থবাসের ফল প্রাপ্ত হয়ে থাকে। রথযাত্রা স্থিতি কৃষ্ণে জয়ন্তী প্রজয়ান্তি ইহে জয়ন্তিশ্চ পুনরশ্চৈবং সিন্নুং পুণ্যতম বদাম্যহম। হে পুত্র, আমি তোমাকে আগে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তীর মাহাত্ম্য কথা বলেছিলাম, এবার তোমাকে রথযাত্রার মাহাত্ম্য কথা বলবো। শ্রীহরি রথের উপর আরোহণ করিলে পর ভগবান যখন রথের উপরে উঠেন, তখন যাহারা জয়ধ্বনি দেন, যাহারা উলধ্বনি দেন, যাহারা শঙ্খধ্বনি দেন, তাদের যে কি পুণ্য ফল তাহা আমি চতুর্মুখ ব্রহ্মা হয়েও বর্ণন করিতে সম্ভব নয়, সমর্থ নয়। তবুও চেষ্টা করতেছি, ভগবত কৃপায় যতটা বলা যায় ততটা আমি তোমাকে বলবো। হে পুত্র, গঙ্গার তীরে বাস করিলে, প্রতিদিন গঙ্গা স্নান করিলে, হরিদ্বারে বাস করলে, প্রয়াগে বাস করলে, গঙ্গা সেতু ত্রিবেণী সঙ্গমে বাস করলে, কাশী বেনারসিতে বাস করলে, বড় অন্যান্য যে সমস্ত তীর্থে গিয়ে মানুষ বাস করে, তীর্থে গিয়ে স্নান করেন, তীর্থে গিয়ে সেইখানের দেবতাদেরকে দর্শন করেন, তার দ্বারা মানুষ যে পুণ্য ফল লাভ করিয়া থাকেন, তার থেকেও বেশি পুণ্য ফল লাভ করা যায় এই রথ উৎসবে। শ্রীহরির রথারূঢ় হইলে ভগবান রথের মধ্যে উঠলে পরে যারা জয়ধ্বনি করিয়া থাকেন, তারা ওই সমস্ত পুণ্য রাশি হইতেও বেশি ফল লাভ করিয়া থাকেন। রথস্থিত নরৈবস্তং পূজিতং ধরণীধর যথা লুভৈপ্যপায়েনং পুণ্যং ভক্তায়ং সমশ্চিতা। রথারূঢ় পৃথিবীধর ভগবানকে ভক্তি সহকারে যথাসাধ্য আপনারা অর্চন করবেন। আরে কোনো কিছু না পারলে দুটো ফুল তো ভগবানকে দিতে পারবেন, দুটা তুলসী পাতা তো ভগবানকে দিতে পারবেন, এতে তো আর পয়সা লাগবে না। কুসুম দ্বারা অর্চন করিলে, জগন্নাথের ভগবানকে পূজিত করিলে, সেই পুজোই তার নিখিল বাঞ্ছিত পূর্ণ করে দেন জগন্নাথ। অন্তিমে তিনার পদপ্রধান করিয়া তার ধামে নিয়ে চলে যান। রটারড্ডে মহাবিষ্ণু যে করবন্তি জয় সায়ম পূজয়ান্তমখিলম পাপেভ্য মুক্তং জানতি হরির পদম। মহাবিষ্ণু রথ
মহাবিষ্ণু রথস্থ হইলে যাহারা জয়ধ্বনি উলধ্বনি শঙ্খধ্বনি সহকারে হরির অর্চন করেন, তাহারা সমস্ত পাপ হইতে উত্তীর্ণ হয়ে যান এবং দেহান্তে তারা হরিধামে গমন করিয়া থাকেন। এই জন্যই জগন্নাথ দেবীর রথযাত্রার বিশেষ মহিমার কথা সমস্ত শাস্ত্র পুরাণ ইতিহাসে বর্ণন করে গিয়েছেন। ব্রহ্মস্বহারী গুহনশ্চ দ্রুণহত্মা ব্রহ্মনিন্দক মহাপাতক যুক্তায়পি ব্রহ্মস্তা গুরুতলপদ। যে সমস্ত ব্যক্তিগণ ব্রাহ্মণের ধন হরিয়ান করিয়াছেন, যে সমস্ত ব্যক্তিগণ গুহত্যা করিয়াছেন, যে সমস্ত ব্যক্তিগণ ভ্রূণহত্যা করিয়াছেন, যাহারা গর্ভে সন্তান নষ্ট করিয়া দিয়াছেন, যে সমস্ত লোকগণ দেবদেবীর নিন্দা করে যাচ্ছেন, যাহারা অগম্যা গমন আদি পাপেতে লিপ্ত হইয়াছেন, যাহারা মহাপাপী হইয়াছেন, যাহারা ব্রাহ্মণকে হত্যা করিয়াছেন, যারা গুরুপত্নীতে গমন করিয়াছেন, যাহারা মদ্যপান করিয়াছেন, মদ্যপ সর্ব পাপানি আমি কলিউত্তম সহায়াম। সদ্দীপ্য সর্ব পাপানি, এইভাবে কলির দাবানলে দগ্ধ হয়ে যারা অহরহ শুধু খালি পাপই কাজ করিয়া যাচ্ছে, অর্থাৎ পঞ্চপাতকের পাতকী হয়ে আছেন, তারাও যদি জগন্নাথের রশি ধরে জগন্নাথের পুরোভাগে টানেন, হাঁটতে শুরু করেন, তাহলে সেই সমস্ত ব্যক্তিগণ শুদ্ধ হয়ে যান, অর্থাৎ সমস্ত পাপ থেকে তারা মুক্তি লাভ করেন। রথৈ অগ্রত পदैक्येन মুচ্যন্তে সর্ব পাপানি, রথের রশি ধরে হাঁটলেই মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করিয়া থাকেন। আমরা সবাই জানি যে আষাঢ় মাসেই রথযাত্রা হয়, রথযাত্রা আমাদের একটাই, কিন্তু হরিভক্তি বিলাস বললেন যে রথযাত্রা হলো দুটা। বৎসরের মধ্যে দুইবার রথযাত্রা হয়ে থাকে, একটা হলো আষাঢ় মাসের রথ, আর একটা হলো কার্তিক মাসের রথ। অর্থাৎ উত্থান একাদশী দিবসে যদি নিয়ম সেবা শেষ, চাতুর্মাস্য ব্রত সমার্পণ, সেই দিন দেবদেব দামোদর দেব রথযাত্রার মধ্যে উঠে তিনি রথে ভ্রমণ করিয়া থাকেন। यं यं दामोदरं पश्यं दुःखितं धरणीधरौ ते तं प्रविशन्ति राजैरौ सर्वं सर्गादं कल्पते। ভবিষ্য পুরাণে লেখা আছে যে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন যে হে রাজন, পৃথিবীধর শ্রীহরি জাগরণ রুদ্ধারম হইয়া যে স্থানে অবস্থান করেন, গমন করেন, দর্শন করেন, সেই স্থান স্বর্গ সদৃশ্য বলিয়া পরিগণিত হয়। আর এই জন্য উত্থান একাদশী দিবসে রথযাত্রা হইয়া থাকে। আরেকটি রথা সদৃশ্য কৃষ্ণস্য রথারূঢ়স্য কৃষ্ণস্য সংপ্রাপ্তে হরিবাসরে ফলম নো তস্ময়াং জাতং জানাতি যদি কেশবে। তাহলে কার্তিক মাসেরও একটি রথযাত্রার কথা দেওয়া আছে, আর আরেকটি হলো
আমাদের এই আষাঢ় মাসে। আর কয়েকদিন পরেই আমরা সেই জগন্নাথ দেবীর রথযাত্রা অংশগ্রহণ করতে পারব, দর্শন স্পর্শন আদি করতে পারব, রথে রশি ধরে টানতে পারব। শ্রী হরিবসনে যাহারা ভক্তিপূর্বক ভক্তি সহকারে রথারূঢ় শ্রীহরিকে মঙ্গল দ্রব্য দান, অর্থাৎ ধূপ দীপ নৈবেদ্য বসন ভূষণ ফুল তুলসী ইত্যাদি দ্বারা পূজা করেন, অর্চন করেন, স্তুতি করেন, আরতি করেন, দশোপচারে পঞ্চোপচারে বা ষোড়শোপচারে যা কিছু ভগবানকে সম্পাদন করিয়া উপাসনা করিবেন। আরে তাহাদিকের পুণ্যের কথা তো আমিও জ্ঞাত নহে, আমিও ঠিকভাবে বলতে পারবো না। ব্রহ্মা বলছেন, হে নারদ, একমাত্র হরি জানেন তিনার নামের কি মহিমা, তিনার রথযাত্রা উৎসবের কি মহিমা। আমি চতুর্মুখ ব্রহ্মা হয়েও তাহা সঠিকভাবে অবগত নয়, ঠিকভাবে বলতে পারবো না। অতএব এই বিষয়ে তার থেকে বেশি আমি কিছু বলতে পারছি না। আমরা দেখতে পেলাম যে মহাপ্রভু এই রথযাত্রার মধ্যে দিয়ে জগন্নাথ দেবের এক নিগূঢ় রস আস্বাদনের বিষয় তুলে ধরেছিলেন, যাহা মহাপ্রভু আসার আগে কেউ জানতেই পারে নাই সেই রসের কথা। শ্রীমৎ মহাপ্রভু আবির্ভাবের পূর্বে বা মহাপ্রভু জগন্নাথপুরীতে আসার পূর্বে সেই সমস্ত কথা কেউ জানতই না, যাহা মহাপ্রভু কৃপা করে আমাদেরকে জানিয়েছে। কারণ মহাপ্রভু তো হলেন স্বয়ং ব্রজেন্দ্র নন্দন, তিনি তো আজ শ্রীমতী রাধারানীর ভাবকান্তি অঙ্গীকার করে গৌর হয়েছে এসেছেন। তাই রাধারানীর নিগূঢ় রস তিনি আস্বাদন করার জন্য এসেছেন। শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে মহাপ্রভু নিত্যকৃত অর্থাৎ প্রতিদিন তিনি জগন্নাথকে দর্শন করতেন। নীলাচলে মহাপ্রভু রাধারানীর ভাবে ভাবিত হয়ে ব্রজের মাধুরী আস্বাদন লাভ করে ভজন করেছিলেন। যখন মহাপ্রভু রাধারানীর ভাবে থাকতেন থেকে তিনি জগন্নাথ দেবকে দর্শন করতেন, তখন কোনোদিন জগন্নাথ দেব কৃপা করে মুরলীধর বৃন্দাবন বিহারী রূপে রাধা মহাপ্রভুকে দর্শন দিতেন। সেই দিন তো মহাপ্রভুর আনন্দের সীমা নেই, কিন্তু যেই দিন তিনি দেখতেন দ্বারকার কৃষ্ণ জগন্নাথ বলরাম ও সুভদ্রা, সেই দিন যেন তিনার বুকটা ফেটে যেত, ভেঙে যেত। সাধুমুখে হরিকথা প্রথম খণ্ডের 166 নম্বর পৃষ্ঠার মধ্যে গুরু মহারাজ এই বিষয়ে বিস্তারিতভাবে বর্ণন করে গিয়েছেন। যদি কারো কাছে সাধুমুখে হরিকথা থাকে তাহলে তিনি সেই স্থান থেকে এই বিষয়গুলোকে আস্বাদন করতে পারবেন, বর্ণন করে গিয়েছেন শ্রী গুরু মহারাজ। রতেন সহ গচ্ছন্তি পুরতো পৃষ্ঠতো অগ্রতো বিষ্ণুর্নৈবে সমা সর্বেং ভবন্তি সৌপচাদয়ম। যে সকল ব্যক্তি রথের সহিত অনুগমন করেন অথবা রথের অগ্রে গমন করেন অথবা রথের পশ্চাতে গমন করেন, মাথা দিয়ে রথ ঠেলেন, তারা চণ্ডাল ব্যক্তি হইলেও পবিত্র হয়ে যান। তারা হরির সারূপ্য মুক্তি লাভ করে হরিধামে গমন করিয়া থাকেন। রথস্থং জৈন গচ্ছন্তি ভ্রমমানম জনার্দনম বিপ্রধ্যায়নম সম্পন্নং ভবন্তি সপচাধমম। যে সকল ব্যক্তি রথারূঢ় ভ্রমমান শ্রীহরির সহিত গমন করে না, অর্থাৎ রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করে না, অধ্যয়নিষ্ঠ ব্রাহ্মণ হইলেও সে চণ্ডাল অপেক্ষা নিকৃষ্ট।
এই রথযাত্রা উৎসবে যে অংশগ্রহণ করে না, সে যতই উচ্চকুলে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও শাস্ত্র বলছেন সে চণ্ডাল হইতে নিকৃষ্ট। অতএব সমস্ত সনাতন ধর্মাবলম্বীগণ সবাই রথযাত্রায় অংশগ্রহণ করবেন। এই রথযাত্রার দিন সবাই রথযাত্রায় অংশগ্রহণ করে রথ টানবেন, কেউ ঘরে বসে থাকবেন না। जो पुण्य करोति पूजायां गृहायन्तिं तु माधवे बसते शतो दीपे तु जबथिन्द्रा चतुर्दशम। আপনি সারা জীবন ঘরের মধ্যে বসে ফুল তুলসী দিয়ে ভগবানকে পূজা অর্চন করে যে পুণ্য ফল লাভ করতে পারবেন, জগন্নাথের রথযাত্রা সেই জগন্নাথের রশি ধরে টানলে সেই পুণ্য ফল লাভ করতে পারবেন। চতুর্দশ ইন্দ্রের রাজত্ব কাল পর্যন্ত আপনি শতদ্বীপে গিয়ে বাস করতে পারবেন। এমনই জগন্নাথ দেবীর মহিমার কথা বলে গিয়েছেন। এই জগন্নাথ পুরীর কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন নাম হয়েছে, তাই শাস্ত্রে বিভিন্ন নাম পাওয়া যায়। এই জগন্নাথ পুরীর 21টা নাম আমি আপনাদের কাছে এখন তুলে ধরব। নীলাচল একটা নাম, শ্রীক্ষেত্র দ্বিতীয় নাম, পুরুষোত্তম ধাম তৃতীয় নাম, উৎকল দেশ চতুর্থ নাম, পুরী পঞ্চম নাম, জগন্নাথ ধাম ষষ্ঠ নাম, শঙ্খক্ষেত্র সপ্তম নাম, উড়িষ্যা অষ্টম নাম, নীলাদ্রি নবম নাম, কালিয়াধাম দশম নাম, নীলকন্ধর একাদশ নাম, নীলগিরি দ্বাদশ নাম, শবরদ্বীপ ত্রয়োদশ নাম, ক্ষেত্র পঞ্চদশ নাম, যমনিকতিত্ব ষোড়শ নাম, উড্ডয়নপীঠ সপ্তদশ নাম, মৃত্য বৈকুণ্ঠ অষ্টাদশ নাম, উচিষ্ট ক্ষেত্র বা উৎকৃষ্ট ক্ষেত্র বলা হয়, এটা 59 নাম, ভৌ স্বর্গ 20 নাম, স্বর্গদ্বার 21 নাম। আরেকটি নাম জানা যায় যে একে রামকৃষ্ণ পৌর কোন শাস্ত্রে বলে গিয়েছেন। অতএব এই সমস্ত নামগুলা যদি আপনি অন্য কোথাও দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা জগন্নাথের নামের ইঙ্গিত দেওয়া হচ্ছে, জগন্নাথ দেবীর নামেরই মহিমার কথা বলা হয়েছে। এটাই আপনাকে মনে করতে হইবে। এই জন্য এই 21টি নামের কথা আমরা আস্বাদন করলাম। এবার সেই জগন্নাথের প্রসাদী নির্মাল্য ধারণ, জগন্নাথের প্রসাদী মালা ধারণের মহিমার কথাও বলে গিয়েছেন। ভগবানকে মাল্য অর্পণ করার পরে সেই প্রসাদী মাল্যাজর ভক্তগণ ধারণ করেন, তার অপূর্ব মহিমার কথা বলেছেন। যিনি ভক্তিমান হইয়া জগন্নাথের রথযাত্রার সময় জগন্নাথ দেবকে মালা পরান এবং কল্যাণ আধার স্বরূপ সেই মালা কোনো ভক্তদের গলায় দান করা হয় বা কেউ পরেন, যিনি এই জগন্নাথের প্রসাদী মালা গ্রহণ করিয়াছেন তিনি কি ইহকাল কি পরকাল পুত্রাপিও তাহার দুষ্প্রাপ্য কোনো কিছু থাকে না। সুতরাং সম্যকরূপে যত্নবান হইয়া কাম্য সিদ্ধির জন্য, লাভার্থে সুখের জন্য, মোক্ষদায়িনীর জন্য সর্বদা ভগবানের প্রসাদী মাল্য ব্যবহার করিবেন।
যাহারা রথ টানেন তাদেরকেও আপনি প্রহ্লাদ আদি বৈষ্ণব জ্ঞানে জগন্নাথের প্রসাদী মালা পরাবেন। যার যতটা সামর্থ্য আছে তিনি ততটাই মালা কিনে জগন্নাথকে দিতে পারেন এবং তার জগন্নাথের প্রসাদী মালা ভক্তগণের গলায় অর্পণ করতে পারেন। যে যে স্থানে রথ দাঁড়াইবে, যে যে স্থানে রথ যাবে, যে যে দিকে শোভাযাত্রা সম্পাদন হইবে সেই সেই দিকে পতাকা আদির দ্বারা সুন্দর করে সাজাবেন। স্থানে স্থানে আম পাতা, দেবদারু গাছের পাতা, বনমালা, কলা গাছ রোপণ করবেন, পুণ্য ঘট স্থাপন করবেন, আলপনা অঙ্কন করবেন। স্থানে স্থানে ভাবযুক্ত সাধু বৈষ্ণবগণ, নাগরিক ভক্তগণ মঙ্গলময় শ্রী হরির লীলা কীর্তন করবেন। রথকে দ্বারা করিয়ে করিয়ে মধ্যে মধ্যে এভাবে হয় জগন্নাথ দেব তাহা দর্শন করতে থাকে। প্রত্যেক ভক্তের কর্তব্য রথযাত্রার দিন স্ব গৃহের সম্মুখে জগন্নাথের রথ আসলে পরে রথ দ্বারা করিয়ে রথের পূজা করা, মানে জগন্নাথের পূজা করা, যথাসাধ্য অর্চন করা, ভোগ দেওয়া, আরতি দেওয়া, মাল্যদান করা, নৃত্য মহোৎসব আদি করা। না করলে কিন্তু একটা মহাদোষ উৎপন্ন হয়। ভগবান আপনার ঘরের দরজার সামনে দিয়ে যাচ্ছেন রথে হয়ে, আপনি কিছু করলেন না, কি নিয়ে এসেছি আর কি নিয়ে বা যাব। তেরা তুঝকো অর্পণ ক্যা লাগে মেরা, অনর্চিতম জরায়াতি গৃহাসদ্যশ্চৌ মহীধরৌ পীতরন্তস্বাবিমুক্ষ্বানাং বর্ষনাং দশ পঞ্চশ্চৌ প্রীতিধারং ভগবানো গৃহ সমীপে অপূজিতঃ। কি বললেন? রথ যখন আপনার গৃহের সম্মুখ দিয়ে যাবে তখন আপনি যদি রথকে দাঁড়া করিয়ে আপনি যদি ভগবানের পূজা না করেন তাহলে আপনার পিতৃপুরুষগণ 5 বৎসর 10 বৎসর 15 বৎসর পর্যন্ত আপনার ঘরের দিকে আর তাকাবেন না, তারা বিমুখ হয়ে থাকবেন। যেই ব্যক্তি মোহবশত রথের পশ্চাৎ বা রথের অগ্রে অনুগমন করে না, সে জ্ঞানল দ্বারা নিখিল কর্মকে ভস্মীভূত করে দেয় এবং দেহান্তে সে ব্রহ্ম রাক্ষস হইয়া জন্মগ্রহণ করিয়া থাকেন। এই জন্যই আমাদেরকে সাবধান করে দিলেন যে রথাগ্রেতে সবাই নৃত্য করবেন, কীর্তন করবেন, কোলাহল করবেন, আনন্দ করবেন। যার যতটা সামর্থ্য ততটা ভগবানের সেবা পূজা করবেন, ভক্তির সেবা করবেন। তাহলে আমরা রথযাত্রা সম্পর্কে যথার্থ জ্ঞান লাভ করতে পারলাম। আমরা যদি শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে মেনে চলি বা সেইগুলা আমরা করি তাহলে তো আমাদের মঙ্গল, আমাদের কল্যাণ ইহকাল পরকালেরই। তাই আজকের মতন জগন্নাথ লীলা কথা এখানেই বিশ্রাম। জয় জয় তাই গোসীতনাথ প্রমানন্দে হরি হরি বল।